বন্ধুরা, আমরা জয়পুর ফরেস্টের মধ্যে চলে এসেছি। এইটা হলো বনলতা ফুড প্রোডাক্টস ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এইখানে আমরা আজকে লাঞ্চ করব। আমাদের খাবার চলে এসেছে, রায়তা, চিকেন বিরিয়ানি, আলু ভাজা আর ভেজ থালি। অরিজিৎ অলরেডি শুরু করেছে, আমি একটু দেরি করলাম শুরু করতে, একটু কথা বলছিলাম। যাই হোক, তা এই হলো আজকেকার খাবার বনলতা রিসর্টে। আগে খাওয়া দাওয়া করে নিই, দেন বাকি কথা হবে। টাটা। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বনলতা রিসর্টটা একটু এক্সপ্লোর করব, দেন এখান থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাবো সোজা জয়পুর জঙ্গলে। দেন ওই জায়গাটা ঘুরবো, ওখানে জঙ্গলে মঙ্গল করবো। ইয়েস ইয়েস, লেটস গো। But life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. Let's go. All sing your high line with the roller coaster of life. চারিদিকে ফুলের সম্ভার। এখানে এরকম ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে, ঘোড়ার গাড়িগুলো করে তোমরা বনলতা রিসর্টের ভেতরটা ঘুরে বেড়াতে পারবে। এই জায়গাটা বেশ ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, তো মোটামুটি বনলতা রিসর্টটা এক্সপ্লোর করলাম। সেরকম কিছু দেখার নেই, অনেক কটে যাচ্ছে আর এই টুকটাক জিনিসপত্র আছে, সেরকম কিছু নেই। প্রচুর ফুলের সম্ভার, ওটাই বেশ ভালো লাগলো। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, দেন আমরা চলে যাবো জয়পুর ফরেস্টের দিকে। সবই ঠিক আছে, বাট কোনো প্রপার পার্কিং নেই এখানে। যেখানে খুশি গাড়ি রেখে দিচ্ছে, বাইক রেখে দিচ্ছে। কোনো অ্যাকচুয়াল বাইক বা গাড়ি রাখার সঠিক পার্কিং এখানে দেখলাম না, ঠিক অর্গানাইজ নয় ব্যাপারটা। তো এবার আমরা এখান থেকে বাইক বের করবো, পুরো সোজা বেরিয়ে যাবো ফরেস্টের দিকে। তো বন্ধুরা, বনলতা রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। এবার যাব জয়পুর ফরেস্ট এরিয়ার দিকে। এই ছিল টোটাল বনলতা রিসর্ট। এই হলো জয়পুর ফরেস্ট এরিয়া। অসাধারণ। বনলতা রিসর্টের ভেতরে কোনো গাছপালা ছিল না সেরকম, সেখানে প্রচণ্ড গরম ছিল। বাট এইখানে বেরিয়ে আসতে যেটা ড্রাস্টিক ওয়েদার চেঞ্জ, ভীষণই একটা মনোরম ওয়েদার এই জায়গাটায়। এখানে লেখা আছে সবুজের যত্ন নিন, পরিবেশ দূষণ রুখে দিন। অসাধারণ জায়গাটা। এই ন্যাচারাল বিউটিটা দেখার জন্যই লোকেরা এখানে আসে। এই হরিণটাকে আমি আসল ভেবেছি, ওই যে কাকে ব্রেক মেরে দিয়েছি। হ্যাঁ চলো রেস করতে, রেস। Friendly race guys, friendly race, no offense. You seem to easily forget how to place your bet. When everyday life gets you down, you gotta steal the crown. Got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze. Hey বন্ধুরা, আমরা জয়পুর ফরেস্টের মধ্যে চলে এসেছি। এই দেখো আমাদের চারপাশে ফরেস্ট। তোদের একটা ভিউ দিয়ে দিই। দেখো এখানে আমরা বাইকগুলো পার্ক করেছি, পার্ক করে এই ফরেস্টের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ঠান্ডা
আর বনলতা রিসর্টের ভেতরটার থেকে এই জায়গাটা একটা ড্রাস্টিক চেঞ্জ হলো হট করে ওয়েদারটা। এখানে অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি সুদিং ওয়েদার, খুব সুন্দর লাগছে। তাই এখানে এই রাস্তার ওপর কিছুক্ষণ ছবি টবি তুলবো কয়েকটা, তো ভিডিও টিডিও করবো। দেন এখান থেকে আমরা জয়পুর এয়ারডোমটা একবার দেখে আসবো, যেখানে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যে এয়ারপোর্টটা বানানো হয়েছিল, ব্রিটিশরা বানিয়েছিলেন, সেইটা একবার গিয়ে দেখে আসবো। Roller coaster, it's taking over, it's about time. তো আমরা ওই মেন রাস্তা থেকে বাঁদিকে ঢুকে গেছি। বাঁদিকে ঢুকে গিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা হয়তো ব্রিটিশ এয়ারডোমটা দেখতে পাবো। তা এখানে ওই মুখের একদম যে রাস্তার মুখটাতে ওখানে লেখা আছে আরণ্যক ইকো রিসর্ট, অর্থাৎ এখানে আরণ্যক ইকো রিসর্টের পড়বে এই রাস্তা দিয়ে গেলে। আর এই রাস্তা দিয়ে গেলেই ওই এয়ারডোমটা দেখা যাবে। আচ্ছা, এখানে একটা রেল ব্রিজ পড়ছে, এখানে একটা ব্রিজ আছে, এই যে দেখো লাল মাটি। তো গাইস দেখো চাকার অবস্থা, পুরো লাল মাটি, চাকা লাল হয়ে গিয়েছে। এর নিচে একটা কিছু দেখা যাচ্ছে, এখানে একটা কি কে জানে, ড্যাম টাইপের। বাহ, এখানে একটা লক গেট আছে, ট্যাব মতো। হ্যাঁ, ব্রিটিশ আমলের ড্যাম। লক গেট আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা না 10টা লক গেট আছে না টোটাল? এখানে 4টে আছে, এখানে 4টে করে 5টা টোটাল। তাই লোকাল লোকজনের কাছ থেকে যা জানতে পারলাম সেটা হলো যে এই যে ড্যামটা, এই ড্যামে মুকুটমণিপুর থেকে জল আসে। মুকুটমণিপুরের যে ড্যাম আছে ওইখানকার জলটা এখানে আসে, মানে অত দূর থেকে জলটা এই অবধি আসে। বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, চলো। আচ্ছা, তো ওই রাস্তা দিয়ে এসে এখানে একটা দোকান, ওই ড্যামটা পড়বে, এই ড্যামের থেকে ডান দিকে রাস্তাটা ধরে নিতে হবে। ওখানে একটা চায়ের দোকান আছে, গুরুর চায়ের দোকান। এখানে লেখা আছে এই জমি ও সম্পত্তি ভারতীয় বায়ুসেনা তথা রক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যাতায়াত গতিবিধি নিয়মমান কার্যকলাপ দণ্ডনীয়, অপরাধ আবর্জনা ফেলা দণ্ডনীয়। এই জমি স্থানীয় গ্রামবাসী ও কৃষকদের কোনো প্রকার কার্যনীয় কাজের জন্য যোগাযোগযোগ্য নয়। তো এগুলোই হলো এয়ারপোর্টের এরিয়া, যা বুঝতে পারছি। চারিদিকে গাছপালা হয়ে গিয়েছে, অতটা বোঝা যাচ্ছে না, এটা পুরো চাঁতাল। এই আমরা এখন এয়ারডোমে দাঁড়িয়ে আছি, জয়পুর এয়ারডোম। আর এ দেখো এইখানে হলো জয়পুর ফরেস্টটা দেখা যাচ্ছে, বেশ বিরাট বড় ফরেস্ট। আর এই হলো আমাদের বাইক রাখা আছে। চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এবার রেডি হব, রেডি হয়ে এখনই বেরিয়ে যাবো। এখন বাজে অলমোস্ট 3:30, আর দেরি করবো না। আর এখন যে রুটটা হবে সেটা হলো যে রুট দিয়েছিলাম ওখান দিয়ে যাবো না, আমরা যাবো হলো আরামবাগ হয়ে কলকাতা করে ডানকুনি ঘুরে যাবো। তো গাইজ, আমরা ব্রিটিশ এয়ারডোম দেখে বেরিয়ে পড়েছি। তো এবার ব্রিটিশ এয়ারডোম দেখার পর এবার আমাদের ডেস্টিনেশন হলো বাড়ি। তবে এবার আমরা যে রাস্তা দিয়েছি সেই রাস্তা দিয়ে বাড়ি যাব না, আমরা বাড়ি যাব ভায়া কলকাতা হয়ে, অর্থাৎ এখান থেকে সোজা যাবো আরামবাগ হয়ে ডানকুনি চলে যাবো। দেন ডানকুনি থেকে মেন রাস্তা ধরে বাড়ি ফিরবো। মানে এটাই এখনো পর্যন্ত প্ল্যান আপাতত। তো আমরা মেন রাস্তা থেকে বাঁ দিক ধরে এই দ্বারকেশ্বর নদী, এটা তো আচ্ছা, তো দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে ব্রিজটা পার হব। ব্রিজটা পার হয়ে আমরা ডান দিক নেব, এটা রাউন্ড অ্যাবাউট থেকে ডান দিক নিতে হবে।
তো গাইজ আমরা এই আরামবাগটা ছাড়িয়ে এই হাই রোডের উপর দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্যে। তো চাটা খাওয়া হয়ে গেছে, আবার এখান থেকে আমরা রওনা দেবো ডাইরেক্ট ডানকুনি, দেন ডানকুনি হয়ে আমরা মগরাতে কৃষ্ণগঞ্জ যাবো। তো চলো আবার একটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা মোটামুটি যেখান থেকে চা খেয়ে গাড়িটা ছাড়লাম ওইখান থেকে কিছুটা রাস্তা খুবই খারাপ ছিল। তা কিছুটা আসার পর এই এখন আমরা 4 লেন রাস্তায় উঠে পড়েছি। এখানে রাস্তা যথেষ্ট ভালো, বাট স্ট্রিট লাইট নেই। ওই যে সামনে স্ট্রিট লাইট দেখা যাচ্ছে, তা স্ট্রিট লাইটের মধ্যে ঢুকলে তোমরা মোটামুটি বুঝতে পারবা রাস্তার কোয়ালিটি বেশ খুবই ভালো। রাস্তা খুব সুন্দর। এটা হলো SH12 স্টেট হাইওয়ে নাম্বার 12, সরি এটা হলো SH02 অর্থাৎ স্টেট হাইওয়ে নাম্বার 2। তো আনফর্চুনেটলি লাস্ট মোমেন্টে এসে আমার গোপ্রোটা ফ্রিজ হয়ে যায়, যে কারণে আমি লাস্টের দিকে কোনো ফুটেজে রেকর্ড করতে পারিনি। আর যখন সেটা রিকভারি করলাম তখন ভিডিও রেকর্ড হচ্ছিলো কিন্তু অডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়। সো এখানে আমি ভয়েস ওভার পুট করে দিচ্ছি। তো ওভারঅল এই ছিল আমাদের জয়পুর রাইড একদিনের। টোটাল আমি 2টো ভিডিওতে রিলিজ করলাম কারণ অনেকটা বড় ভিডিও হয়েছিল। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এরকম অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আশা করছি অনেক রকম নতুন ভিডিও আসবে তোমাদের জন্যে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।